নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফুলকপি দিয়ে পনিরের তরকারি বানাচ্ছি। দেখুন রেসিপিটা আপনাদের জন্য আমি দিচ্ছি। তো প্রথমেই আমি কি করব, একটা কড়াই নেব। কড়াইটা আমি একটুখানি গরম করে নিচ্ছি। এবার এতে আমি কি দেবো, 1.5 চামচ পরিমাণ সয়াবিন তেল। আমি রেসিপিটা সয়াবিন তেলে বানাচ্ছি, আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেলে বানিয়ে নিতে পারেন। তেলটা আমার গরম হওয়ার জন্য অপেক্ষা করেছি। এখানে আমার হালকা গরম হয়ে গেছে তেলটা। তো এই তেলেতেই আমি জিরের ফোড়ন দেবো। এখানে 1 চামচ পরিমাণ কিন্তু জিরে আছে, গোটা জিরে। তো জিরেটা একটু আমি ফোড়নে একটু স্মেল আসতে দেবো, একটা সুন্দর গন্ধ যখন আসবে, কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা ফুলকপি কেটে নেবো। তার আগেই আমি এখানে দেখেছেন যে হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা এই কারণেই দিয়েছি যাতে না আমার গায়ে ছিটকে আসে তেলটা। তো ফুলকপিটা আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে, একদম ছোটও নয় বা একদম বড়ও নয়। তো হালকা হাতে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো সবজি একটু ভেজে নিলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তাই আমি ফুলকপিটা একটু ভালোভাবে ভেজে নেব মানে একদম লাল লালভাবে পুড়িয়ে নেব না, কিন্তু হালকাভাবেই আমি ভেজে নেব। ওপর থেকে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা এখানে আমি লাস্টের দিকেই দিচ্ছি, কারণ আগে যদি আমি ফুলকপিতে লবণটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এখানে ফুলকপিটা ভাজতে আমার একটু টাইম নিত। তাই আমি এখানে লাস্টেতেই আমি ফুলকপির সাথে এখানে মিশিয়ে নিয়েছি লবণ। লবণটা খুব ভালোভাবে ফুলকপির সাথে আমার মেশানো হয়ে গেছে। এবার ফুলকপিটাও ভাজা আমার হয়ে গেছে। গায়ে দেখছেন একটু লাল লাল মানে কালারও চলে এসেছে। তাই ফুলকপিটা খুব সাবধানের সাথে তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি কড়া থেকে, একটা পাত্রেতে রেখে দিলাম। যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলেতে আমি এবার পনির ভেজে নেব। তেলটা আমি আর একটু গরম হতে দিচ্ছি, কারণ ফুলকপি যেহেতু আমি ভেজেছি, লবণটা লাস্টে দিয়েছি, তো লবণটা গলে গিয়ে একটু জল হয়ে গিয়েছিল, তাই আমি একটুখানি আরও গরম করে নিলাম। এবার আমি পনিরটা কেটে নিয়েছি, একটু সাইজ বড় রেখেছি। আপনারা ছোট বড় আপনাদের হিসাব মতো পনিরের সাইজটা কেটে নেবেন। তো পনিরটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পনিরটাকে না ভাজতেও পারেন, আপনারা স্কিপ করতে পারেন। তো পনিরটা আমি একটু ভেজে নিলাম। আমি চেষ্টা করছি পনিরের দুটো সাইডই যেন খুব ভালোভাবে ভাজা হয়, তো সেইভাবেই আমি পনিরটাকে একটু ভেজে নিচ্ছি। তো পনিরটা আমার মোটামুটি দেখুন এখানে ভাজা হয়ে গেছে। সব শেষে আমি পনিরের ওপর ছড়িয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু আমি এখানে দিচ্ছি, দিলে কিন্তু খারাপ হয় না। অনেকেই এখানে পনিরেতে লবণ ইউজ করে না, কিন্তু আমি করি। পনিরটা যখন খাবো তখন লাস্টে কিন্তু পনিরটা খেতে সুস্বাদু হয়। তাই পনিরের ভাজার সময় আমি সব সময় একটু লবণ ছড়িয়ে দিই। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আর পনির সবসময় হালকাভাবেই ভাজতে হয়। তো পনিরটা আমার মোটামুটি এদিক ওদিক দু পিটি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব এখানে বেশি একটুখানি ভাজা হয়ে গেছে আমার, কারণ তেলটা অতিরিক্ত গরম ছিল, আর তার সাথে দুটো সাইড আমি ভাজতে ভাজতে একটু লাল হয়ে গেছে। এবার খুব সাবধানের সাথেই কিন্তু আমি পনিরটা তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়াইতে আমার এখনও 1 চামচ পরিমাণ কিন্তু তেল আছে। এবার কিছু মশলা নিয়েছি। মশলা কিছুই নয়, দেখুন এখানে কয়েকটা পরিমাণ রসুন নিয়েছি, আধখানা টমেটো এটা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। কড়াইতে আর 1 চামচ আমি কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছি। জিরে বা কিছু ফোড়ন আর কিন্তু আমি দিইনি, যে আগেই জিরেটা ভেজেছিলাম সেই জিরেটাই। এখানে আমি পেঁয়াজটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু ছোট ছোট করেই কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা হাতে ভেজে নিলেই হবে। কারণ এখানে আমি যে রসুনটা আমি বাটবো না, রসুনটা আমি এখানে থেঁতো করে নিয়েছি। দেখুন এই রসুনটা ঠিক এইভাবে আমি থেঁতো করে নিয়েছি। এই রসুনটা এবার আমি তেলের মধ্যে আর কাঁচা কাঁচা পেঁয়াজের মধ্যেই এখানে একটু দিয়ে দিলাম, কারণ পেঁয়াজও ভাজা হবে আর রসুনটাও ভাজা হবে। আপনাদের বলে দিই, অনেক সময় আদা বা অন্যান্য মশলা ছাড়াও কিন্তু খুব সুন্দর রেসিপি রান্না করা যায়। এটা
একবার এইভাবে আমার মতো বানিয়ে দেখবেন, রেসিপিটা সত্যি বলছি অসাধারণ হবে। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে। আমি টমেটোটা এখানে দিয়ে দিলাম। টমেটোর সাথেই আমি কিন্তু মশলাটা ভাজবো বা কষবো, খুব ভালোভাবেই কষবো। দেখুন পেঁয়াজের সাথে সাথে রসুনটাও কিন্তু আমার ভাজা হচ্ছে আর তার সাথে কিন্তু আমার এখানে ভাজা হয়ে যাচ্ছে টমেটোটা। এখানে আমি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 8 চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেওয়ার পর আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প তেলেতে বা অল্প মশলায় খুব ভালো করে রেসিপি বানানো যায় যদি একটু আমরা ধৈর্য সহকারে বানানোর চেষ্টা করি। তো অবশ্যই এই রেসিপিটা দেখবেন আপনারা, আমার অনুরোধে একবার বানিয়ে দেখবেন, আমি বলছি খুব ভালো হবে। হালকা একটু গরম জল দিলাম। সব সময় দেখবেন তরকারিতে একটু হালকা গরম জল দিলে রেসিপিটা বানালে কিন্তু খুব ভালো খেতে হয়, স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা অলরেডি আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি এখানে ফুলকপি। যে ভাজা ফুলকপিটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। তো ফুলকপির সাথে মশলাটা আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। আপনাদের বলি মশলা কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে কষাতেই হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। বেশি যদি আমি পাওয়ারটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সব সময় যখন মশলা কষাবেন বা কোনো সবজি কষাবেন তো লো টু মিডিয়ামেই আঁচটা রাখার অবশ্যই চেষ্টা করবেন। আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু ধৈর্য সহকারে আস্তে করে কষিয়ে নিচ্ছি। আর এই সময় আমি দেখুন কি দিয়েছি, কড়াইশুঁটি বলতে ঘুগনির যে কড়াই, মটর কড়াই, আগে থেকে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তার সাথে রেখে দিয়েছিলাম আলুটাও সিদ্ধ করে। একটু আমি এটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সিদ্ধ কড়াইয়ের সাথে আলুটাও এখানে আমি দিয়ে দিলাম। খুব বেশি আমি এখানে সিদ্ধ করে রাখিনি যে আলুটা একদম ঘেটে যাবে, হালকা একটুখানি আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। নতুন আলু একটু আগে থেকে সিদ্ধ করে এই কারণে দিয়েছি যে পরেতে না হলে শক্ত হয়ে যাবে, তাই আগে থেকে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম সব সবজির সাথে এবং মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু ধৈর্য সহকারে এইভাবে কষিয়ে নেবেন। দেখছেন আমার রেসিপিটার কালারটা, এটা জল না দিয়ে এইভাবেই কিন্তু খাওয়া যেতে পারে, কিন্তু আমি একটু জল দেব, যেহেতু আমি একটু গ্রেভি রাখবো তাই আমি এখানে একটু জল ব্যবহার করছি। তবে এই জলটা হালকা গরম জল। আমি সবসময় চেষ্টা করি সবজিতে হালকা গরম জল দেওয়ার, তাতে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই সময় লবণটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। যদি মনে হয় যে লবণের পরিমাণটা খুব কম তো অবশ্যই দিয়ে দেবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে যে লবণের পরিমাণটা কম আছে। আর বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই, এতটুকু মশলাতেই কিন্তু সবজিটা খুব ভালো খেতে হবে বা তরকারিটা খেতে খুব ভালো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো এলাইচি। এলাইচিটা আমি একটু, যখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, সব সিদ্ধও হয়ে গেছে, এবার আমি পনিরটা লাস্টে দিয়ে দিলাম। আর 2টো এলাইচি আমি একটুখানি খোলপাতায় পিষে নেব। একটু লাস্টে যদি একটু এই গরম মশলার বদলে যদি 2টো এলাইচি দিয়ে দিই, দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার মনে হয় আপনারা এইভাবে রেসিপিটা বানাবেন। গরম মশলাটা একটু থেতো করে আমি দিয়ে দিয়েছি। আর এই সময় আমি কিন্তু একটু স্ট্যান্ডিং টাইম দেবো। তো আপনারা প্লিজ এইভাবে একবার রেসিপিটা বানানোর চেষ্টা করবেন। আমি গ্যারেন্টির সাথে বলতে পারি রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু হবে। পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো প্লিজ আপনারা একবার ট্রাই করুন আমার অনুরোধে। ভিডিওটা শেষ করি।